পুরো কক্সবাজার জ্বালিয়ে দিব, পর্যটনের এ শহরকে টুকরো টুকরো বানিয়ে দেব, এভাবেই হুমকি দিয়ে নিজের ক্ষমতার জাহির করেন কক্সবাজারের হোটেল রামাদার চেয়ারম্যান ও কথিত মাফিয়া জসিম উদ্দিন। জসিমের এ যেন মামার বাড়ির আবদার। এক কথায় কক্সবাজারকে তিনি হাতের মুঠো নিয়েছেন, তার ইশারায় সব কিছুই চলে। জসিমের উত্থানের কাছে আলাদিনের চেরাগও হার মানবে। অল্প দিনেই হাজার কোটি টাকার সম্পদের মালিক বনেছেন তিনি। টাকার খেল দেখিয়ে হয়েছেন চট্টগ্রামের চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান। তিনি সবচেয়ে বেশি পরিচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের কেশিয়ার হিসেবে। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিল তার মাখামাখি সম্পর্ক। একসময় খাবারের দোকানে কাজ করা এই ব্যক্তি কিভাবে দেশ থেকে বিদেশে হাজার কোটি টাকার মালিক বনে গেলেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এছাড়া কক্সবাজারের বর্তমান সময়ের সবচেয়ে ব্যয়বহুল 5 তারকা মানের হোটেল রামাদার সিংহভাগ মালিক তিনি। আবাসিক হোটেলের শতাধিক ফ্ল্যাট কিনেছেন জসিম। সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম আর্থিক যোগানদাতা ছিলেন মাফিয়া জসিম। জসিমের বিরুদ্ধে রয়েছে স্বর্ণ চোরাচালান, ইয়াবা ব্যবসা সহ শত কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ। এত অপরাধের মাঝেও জসিমের ক্ষমতার প্রভাবে অপরাধগুলো ডেকে যেত মুহূর্তেই। বড় বড় নেতাদের আশীর্বাদে জসিমের আলিশান জীবনযাপন। 5 আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ায় জসিমের বেশিরভাগ সময় কাটছে কক্সবাজারে। তাই ধীরে ধীরে কক্সবাজারেও গড়ে তুলেছেন অপরাধের স্বর্গরাজ্য। গেল মাসে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন জসিম। এরপর জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও বেপরোয়া হয়ে ওঠেন জসিম উদ্দিন। তার বিরুদ্ধে রংধনু গ্রুপের হেড অব মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাইফুল ইসলাম অভিযোগ করেন জসিম উদ্দিন ও তার সহযোগীরা সাইফুলকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করছে। জসিম উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভিন্ন সময় বড় অঙ্কের অর্থ খরচ করে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো ধামাচাপা দিয়েছেন। ওই দলের হয়ে তিনি চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। তবে ওই নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছিল। এছাড়াও নির্বাচনে তার প্রতিপক্ষদের ধমন ও হত্যার জন্য গুন্ডা বাহিনী দিয়ে হত্যা চেষ্টা চালান তিনি। উনি আমাকে আমার জীবনের হুমকি নিয়ে আমাকে মেরে ফেলার হত্যার হুমকি দিল, আমার পরিবার সহ, এবং আমাকে রাস্তার মধ্যে পিটায় মারা হবে, এটার প্রুফও আমার মোবাইলে আছে, আমি রেখেছি, ভয়েস রেকর্ড রেখেছি। এদিকে সাবেক সাংসদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলকে নিয়ে জসিমের মিথ্যা সংবাদের প্রতিবাদে উত্তাল কক্সবাজারের রাজপথ। বিএনপির নেতাকর্মীরা জসিমকে আইনের আওতায় আনার দাবি জানান। অযন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে নিউজ করেছে, সেটার জন্য কক্সবাজারবাসী এবং জাতীয়তাবাদী পরিবারের সবাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, কক্সবাজারের আপামর জনসাধারণ জানেন এই জনপথের নন্দিত নেতা লুৎফর রহমান কেমন মানুষ। প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের এই প্রিয় নেতা শুধু বিএনপি নয়, কক্সবাজারের জনগণের গ্রেফতার করে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে পানের যে হোটেল সেটা এই কক্সবাজারের সাধারণ জনগণ ঘেরাও করবে। স্থানীয়দের দাবি, জসিমের মতো দেশের মাফিয়া চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে সুশাসন ও সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হবে। নিউজ ডেস্ক, পেনুয়া।